আমার মেয়েরা যদি ঠিক মতো কাজ করে আমি নিজে কথা বলবো এই প্রকল্পকে রাজস্ব স্থানান্তর করার জন্য। এবং আমরা যারা আছি, আমরা এখানে যারা কর্মরত আছি, আমরা শুধু আমরা না, আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশে যত পার্মানেন্ট অফিস আছে মোটামুটি 80% মানুষ রাজস্বে এসেছে প্রকল্প থেকে। কারণ উপজেলায় যত বড় বড় দপ্তর আছে, সমবায় বলেন, মাধ্যমিক শিক্ষা অফিস বলেন, ফ্যামিলি প্ল্যানিং বলেন, পিআইও বলেন, প্রত্যেকটা দপ্তর এসেছে প্রকল্প আকারে এবং পরবর্তীতে তারা রাজস্বে স্থানান্তরিত হয়েছে। সুতরাং আমরাও এখানে যারা কর্মরত আছি প্রত্যেকটা মেয়ে হায়ার এডুকেটেড হওয়ার পরে এখান থেকে আমরা অন্য কোথাও শিফট করার চিন্তা কখনো করিনি। কারণ আমরা তো দেখেছি যে আমাদের কাগজপত্র আছে, আমাদের প্রধান কার্যালয়, আমাদের অভিভাবকগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা আমাদেরকে রাজস্বে স্থানান্তর করবেন। তো শেষ পর্যন্ত আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হয়নি। এই যে আমাদের বেতনটা কর্তন করা হয়েছে, এটা সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদের বেতন কর্তন করা হয়েছে। শুধু যে বেতন কর্তন করা হয়েছে তাই না, বিভিন্ন সময়ে আমাদের বোনাস কর্তন করা হয়েছে, বিভিন্ন ধরনের ভাতা, যেমন পাহাড়ি ভাতা, তারপরে দ্বীপ ভাতা, হাওড় ভাতা, চর ভাতা, এগুলো বিনা কারণে কর্তন করা হয়েছে। আমি আমার নিজের উদাহরণ দিই। 23 সালে আমার দুজন তথ্য সেবা সহকারী ওনারা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন, আমি একা অফিসে। একদিকে আমাকে ডিসি অফিসে